সাফল্যের বিজেপি বা এনডিএ গোটা ভারতবর্ষ জুড়েই কার্যকর্তাবাদী লোকেরা আনন্দ করছে। আমাদের ডায়মন্ড হারবার সরিষাতে আমাদের মণ্ডল সভাপতি আমাদের ভাইরা একটু গেরুয়া আবির কপালে লাগিয়ে মিষ্টি বিতরণ করছিল, লাড্ডু বিতরণ করছিল। সেই জন্য তাদের উপরে তৃণমূল কংগ্রেসের যারা এখানে লোকসভা নির্বাচনে কাউকে ভোট না দিতে দিয়ে সেলোটেপ লাগিয়ে ছাপ্পা মেরে জিতেছে, তাদের খুব রাগ হয়েছে, নৃশংসভাবে মেরেছে। ওখানে সিসিটিভি ছিল প্রায় 50টা, এর হাত ভেঙেছে, ওর মাথা ফ্র্যাকচার হয়েছে, আমাদের আরো লেগেছে, এবং পুলিশ নির্বিকার। পুলিশ এটা যেহেতু ভাইপো বাবুর ডায়মন্ড হারবার মডেল, এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। তাই এখানে আমাদের একদিনের আমরা প্রথমে এদের ট্রিটমেন্ট, যেভাবে রক্তের ছবি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতেও আমরা দিয়েছি, সেই আপনারা দেখেছেন যে কিভাবে রক্তের ছবিগুলো এই জায়গায় দাঁড়িয়ে, এই যে রক্তের ছবি এই জায়গায় দাঁড়িয়ে তখন আমরা ট্রিটমেন্টটাকেই অগ্রাধিকার দিয়েছি। সেই কারণে 24 ঘন্টা পরে এফআইআর হয়েছে। এফআইআর মানে কমপ্লেন দেওয়া হয়েছে। পুলিশ এর মাঝখানে বেলেবুল সেকশন দিয়ে, মোটো সেকশন দিয়ে এদের বেল করিয়ে দিয়েছে। এই লোকগুলো নেতৃত্ব দিয়েছে। গোটা ডায়মন্ড হারবার জুড়ে শামীম আর জাহাঙ্গীরের প্রতিযোগিতা চলছে, কে কতটা জঙ্গি রাজনীতি করতে পারে, বিজেপিকে দমাতে পারে, আমাদেরকে আটকাতে পারে, আক্রমণ করতে পারে, তার প্রতিযোগিতা চলছে। এখানে আমরা আজকে আমার বারুইপুরে আমাদের নেতা সুনীপ দাসের অকাল প্রয়াণ হয়েছে, তার বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল, আমি গেছি। তারপরে মন্দির বাজারে হাইকোর্টের নির্দেশে মিছিল এবং সমাবেশ ছিল, আপনারা জানেন 10,000-এর বেশি মানুষের কর্মসূচি হয়েছে। ফেরার পথে আমাদের উত্তম বাগ অন্যতম নেতৃত্ব, তার বাড়িতে এদের সঙ্গে আমার মিট করার কথা, সেখানে সাগর মণ্ডলের বাড়িতে। সেখানে আজকে সকাল থেকেই রাস্তা অবরোধ করে মাইক টাঙ্গিয়ে মহিলাদের ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে আক্রমণের ছক কষা হয়েছিল। আমরা সেখান থেকে ওদের ফাঁদে পা না দিয়ে একটা লজ বুক করেছিলাম সোমা ঘোষ জেলা সভানেত্রীর নামে। আমি আসার আধ ঘন্টা আগে সে লজও টাকা ফেরত দিয়ে বলে পারবো না। এখানে কি ভয়ের পরিবেশ, এখানে কোনো মাইক লাগানো নেই, বক্তৃতা করতে আসিনি। আমার মণ্ডল প্রেসিডেন্ট নেতৃত্ব, যুব নেতৃত্ব আহত হয়েছে, আমি তাদের দেখতে এসেছি, খোঁজখবর নিতে এসেছি, তাদের বিচার যাতে পায় সেজন্য বিরোধী দলনেতা হিসেবে আমি পাশে দাঁড়াতে এসেছি। আমি এখানে কাউকে আক্রমণ করতে আসিনি, রাজনীতির কথা বলতে আসিনি, থানা ঘেরাও করতে আসিনি। সেখানে আমাকে প্রথম সরিষাতে ঢুকতে দেওয়া হলো না, তারপরে একটি বিয়েবাড়ির লজ টাকা দিয়ে সোমা ঘোষের নামে বুক হয়েছে, সেখানে ক্যান্সেল হলো। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা তো ছাড়ার লোক নই। আর মমতা ব্যানার্জিকে আমি হারানো লোক, আমিও ছাড়ার লোক নেই। এখানে প্রাক্তন এমএলএ দীপক হালদারের একটা অফিস আছে, এখানে জেলা সভানেত্রীর নেতৃত্বে আমি এদের সঙ্গে মিট করলাম, পাশে থাকার বার্তা দিলাম। প্রাক্তন জেলা সভাপতিও আছে, এখানে জোন কনভেনার দীপঙ্কর জানাও আছে, ওদের রাজ্য নেত্রী কৃষ্ণাদি বৈদ্যও আছেন। আমরা সমস্ত ডায়মন্ড হারবারের যারা আসতে পেরেছেন, যুবনেতা তমালও আছে, সবাই আছে। আমরা এখানে এসে অতনু ভাই আছে, জিএস অগ্নিশ্বর আছে ভাইস প্রেসিডেন্ট, আমাদের সবাইকে নিয়ে আমরা এখানে মিট করলাম, পাশে থাকার বার্তা দিলাম এবং এরা যাতে বিচার পায় তার জন্য আমরা আইনগত লড়াই করব। এরা পুলিশ ইনঅ্যাকশনের মামলা হাইকোর্টে করবে, এই বেলেবল সেকশন দিয়েছে, পরে এফআইআরকে ট্যাগ করেনি। অতএব আমরা এই জন্য এসেছিলাম এবং আমরা আমাদের জেলা সভানেত্রীকে কালকে আমি জানাবো, আগামী কয়েকদিনের মধ্যে সরিষা চলো কর্মসূচি আমরা নেব।
এরা পারমিশন দেবে না। আমরা আদালতের দ্বারস্থ হয়ে আমরা এখানে গণতান্ত্রিকভাবেই কর্মসূচি নেব। কর্মীদের বাড়ি যাবেন, তাতেও বাধার মুখে পড়তে হতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল। পড়তে হলো তো, ওই গলি রাস্তাতে সকাল 10টা থেকে মাইক বাজিয়ে ডিজে বাজিয়ে 200-250 লোককে জড়ো করা হয়েছে বাঁচে। আমি তো বললাম না, শামীম এবং জাহাঙ্গীরের প্রতিযোগিতা চলছে, কে কতটা ভাইপো এবং তার পিয়ের কাছে ভালো হতে পারে। আর পুলিশ এখানে রেফারির ভূমিকা নিয়েছে, কোনো পুলিশ জাহাঙ্গীরের পক্ষে, কোনো পুলিশ শামীমের পক্ষে। কিন্তু ফাইনালি এরা সবাই ইউজ অ্যান্ড থ্রো হবে। পার্থ চ্যাটার্জিকেও কেউ বাঁচাতে পারেনি, শাহজাহানকেও কেউ বাঁচাতে পারেনি, অনুব্রতকেও 2 বছর জেল খাটতে হয়েছে। আইনের পথে চলবে। এবং এরা যেটা করেছে, এখানে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল ব্যবস্থা নেই, ফর দ্য পার্টি, অফ দ্য পার্টি, বাই দ্য পার্টি অবস্থা চলছে। এই জিনিসের পরিবর্তন কিন্তু হবে। আর আমাদের দেবতুল্য কার্যকর্তারা এত অত্যাচার সহ্য করেও এরা কিন্তু লড়াই করছে। এবং ডায়মন্ড হারবারে প্রত্যেকটা বুথে বিএলও যারা যাচ্ছে, তাদের সঙ্গে ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটি 2 জন করে ক্যাজুয়াল স্টাফ দেওয়া আছে। আর গ্রামে যাই বিএলওরা যাচ্ছে, তাদের সঙ্গে পঞ্চায়েতের 3 জন করে স্টাফ দেওয়া আছে, যাতে এখানে মৃত্যুর নামও থাকে, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর নামও থাকে, ডবল ট্রিপল এন্ট্রিও থাকে। আমাদের কড়া নজর আছে, আমরাও যা করার করব, একতরফা হবে না। লোকসভা ভোটে যা করেছেন আপনারা, ওটা দুর্ঘটনা, ওটা বারবার ঘটবে না। আমি কয়েকদিনের মধ্যে আসছি। নমস্কার, গাড়ি সামনে নমস্কার, গাড়ি নিয়ে দাদা লড়াই করে যান, আমরা আছি। পুরো বয়স পর্যন্ত আমরা সঙ্গে লড়বো। আরে কি করব, কোথায় তোমার ঠেললাম, হাত দিয়ে ঠেলছো কেন? কি করা যায়? গাড়ি নিয়ে মঞ্চে উপস্থিত মানুষজন এবং মাঠে উপস্থিত বিভিন্ন সদস্য সংগঠন, আমি আজকে এই সভায় এসে আসার পরে বুঝতে পারলাম, আমাকে কেউ একটু নিয়ে আসার পরে বুঝতে পারলাম আমি হঠাৎ করে আপনাদের মধ্যে হঠাৎ করে এসে বলছি, মানে হঠাৎ করে কিছু কথা বলবো, সেগুলো আপনাদের অনেকে খারাপও লাগতে পারে, ভালো লাগতে পারে। এখন নির্বাচন এসে গেছে, নির্বাচনে এই আসন থেকে বরাবরই তৃণমূল জিতছে। এইবার প্রথম একটা সময় এসেছে যখন যেতে পারে, কিন্তু কি করে হারবে? যদি আপনারা ভোট দেন এবং যদি শক্তভাবে দাঁড়ান তৃণমূলের দুর্নামির বিরুদ্ধে, তৃণমূলের যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা তার বিরুদ্ধে, তাহলে কিন্তু তৃণমূলের হার নিশ্চিত। আমি শুনেছি যে সম্প্রতি এখানে একজন প্রাক্তন তৃণমূল নেতা তার বহু অনুগামী নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আমি তাকে স্বাগত জানাচ্ছি। একটা ব্যাপার মনে রাখতে হবে যে এই হিন্দু মুসলিম ভাগ করে কিন্তু আসলে কোনো উন্নয়নে মানুষের লাভ হয়। হিন্দুরও খিদে পায়, মুসলিমেরও খিদে পায়। দুঃখ পেলে হিন্দুর চোখেও জল আসে, মুসলিমের চোখেও জল আসে। কাজের প্রয়োজন হিন্দুরও হয়, মুসলিমেরও হয়। এই তো তিনটে ব্যাপার, খাদ্য, বস্ত্র, বাসস্থান।
এটার জন্য হিন্দু মুসলিম ডিভাইড যারা করে তৃণমূলের মতো দল তাদেরকে সমাজ জীবন থেকে এবং রাজনৈতিক জীবন থেকে বাদ দেওয়া উচিত। বিজেপি অবশ্যই একটা মতাদর্শ আছে, কিন্তু তা কখনোই বলে না যে মুসলিমদের ধর্ম মানো এবং কাটো। তারা বলে যে মুসলিমরা ভারতীয় এবং ভারতীয় সংস্কৃতি মেনেই তারা চলে। সুতরাং মুসলিমদের সঙ্গে প্রকৃত অর্থে বিজেপির কোনো বিরোধ নেই। আশা করি এটা আপনারা যারা মুসলিম বা এখানে উপস্থিত আছেন তারা বুঝবেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বহু মুসলিম আছেন, ধর্মপ্রাণ মুসলিম, যারা অন্যের ক্ষতি করেন না, যারা মনেই করেন না যে তাদের ধর্ম তাদেরকে শিখিয়েছে যে অন্যের ক্ষতি করো। আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে আমার একটা অভিজ্ঞতার কথা বলেছিলাম। আমি আজ থেকে 20-25 বছর আগে যখন সিগারেট খেতাম, আমি কলকাতার একটা জায়গায় থাকতাম, সেটা আপনি অনেকেই চিনবেন, নাম শিয়ালদা। সেখানে রোজ সকালবেলা উঠে সিগারেট কিনতে যেতাম একটা দোকানে, যে দোকানের মালিক ছিলেন মুসলিম। তিনি দোকানে বসে থাকতেন, মাথায় ফেস টুপি, থুতনিতে ছোট দাড়ি। আমি রোজ গিয়ে তাকে টাকাটা দিতাম, কিন্তু তিনি টাকাটা হাতে নিতেন না। তিনি বলতেন টাকাটা ওইখানে রাখতেন, তো আমি সেখানে রাখতাম। উনি এক প্যাকেট সিগারেট বার করে নিয়ে সেই সিগারেটটা আরেকটা জায়গায় রাখতেন, বলতেন আপনি ওখান থেকে নিয়ে নিন। তো এরকম দিনের পর দিন ঘটার পরে আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা করেন কেন? আপনি তো টাকাটা দিচ্ছেন এবং সিগারেটটা দিচ্ছেন। বললো না, আমার ধর্ম আমাকে এটা শেখায় না যে মানুষের ক্ষতি করতে। আমি তো আসলে আপনাকে বিষ বিক্রি করছি, সেই বিষ তো আমি নিজের হাতে আপনাকে তুলে দেবো না, এবং বিষ বিক্রির যে টাকা সেটাও আমি নিজের হাতে নেব না। আমি ওখানে রাখবো, আপনি তুলে নিতে হলে নেবেন, না নিতে হলে না নেবেন। আপনি টাকা এখানে রাখবেন, আমি নেব, কারণ এটা আমার ব্যবসা, কিন্তু আমি সরাসরি আপনার থেকে টাকা নেব না। একজন ধর্মপ্রাণ মুসলিম এইরকমই মানুষ। তারা কখনো অন্যদের ক্ষতি করার জন্য উগ্রবাদী হয়ে ওঠেন না। কিছু মুসলিম আছেন যারা দৌরাত্ম্য করেন, উগ্রবাদী হয়ে ওঠেন। তাদেরকে কিছু লোক উৎসাহ দেয় উগ্রবাদী হয়ে ওঠার জন্যে, তাদেরকে টাকা পয়সা দেয় এবং হিন্দুদের বিরুদ্ধে লড়িয়ে দেয়। অনেক রায়টের অভিজ্ঞতা আমাদের আছে, মালদা, মুর্শিদাবাদে সাম্প্রতিককালেও আছে। আমি মনে করি তারা কিন্তু সঠিক মুসলিমের পথে নেই যারা এই কাজগুলো করেন। আপনাদের উদ্দেশ্যে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ এখানে যারা আছেন, যারা সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমার আহ্বান এবং আবেদন যে দেশটা আমাদের, দেশটা হিন্দু এবং মুসলিমের একই সঙ্গে, দুজনে। দেশটা শুধু হিন্দুর মালিকানাধীন নয়, বা দেশটা শুধু মুসলিমের মালিকানাধীন নয়। আমাদের এগিয়ে যেতে হবে হিন্দু মুসলিম নির্বিশেষে। ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমাদের রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে রাস্তায় কিন্তু তৃণমূল সরকার একটা বাধা তৈরি করে রেখেছে, তাদের বিভিন্ন দুর্নীতির কথা আপনি জানেন, তাদের বিভিন্ন জোচ্চুরির কথা আপনাদের জানেন, এবং তাদের বিভিন্ন মিথ্যে কথার কথা সেটাও আপনারা জানেন। আপনারা নিজেরা একটা হিসেব করুন, আজকে যারা এখানে মুসলিমরা উপস্থিত আছেন, আপনারা কতজন এমপ্লয়মেন্ট পেয়েছেন এই তৃণমূলের শাসনে? সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার জন্য একটা এমপ্লয়মেন্ট, সেটা স্কুলের চাকরি হোক,
সেটা অন্য কোনো চাকরি হোক, কোনো ছোট ব্যবসা হোক, এই করার সুযোগ কতজন পেয়েছেন? অনেকেই পাননি, এটা আমি জানি। হিন্দুদের মধ্যেও তাই, অনেকেই পাননি, এটাও আমি জানি। চাকরি যে টাকা দিতে পারবে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, সে হিন্দুই হোক আর মুসলিমই হোক। এই যে দুর্নীতি এবং চুরির ব্যবসা, এইটা থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং এই মুক্ত হতে গেলে তৃণমূলকে শাসন ক্ষমতা থেকে সরানো অত্যন্ত জরুরি। এমন নয় যে বিজেপি এলেই সব মুসলিমদের মেরে ফেলা হবে, আদৌ কখনো তা হবে না। কেউ কথা বলেনি। বিজেপিও মনে করে যে ভারতবর্ষ হিন্দুদের যেমন দেশ, মুসলিমদেরও দেশ। বিজেপি বিভেদের কথা কখনো বলে না। মুসলিমরা তাদের মতো ধর্মাচরণ করবেন, তাদের মতো ধর্মাচরণ করবেন, তাদের মতো স্বাভাবিক জীবনযাপন করবেন, হিন্দুরাও করবেন, পাশাপাশি থাকবেন, কিন্তু কোনো বিভেদ থাকবে না। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে আমাদের নেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছে। তাকে মঞ্চ থেকে আমরা স্বাগত জানাচ্ছি এবং হ্যালো